কোনো মাল বাজারে যাইব না, সমস্ত মালামাল আইয়ুব আলী খানের গোডাউনে যাইব। ছোট টাকা দিয়া দে। ওই নৌকা ঘোরাও, ঘোরাও। সেলিম 5 কেজি চাল দাও। কালু ভাই 5 কেজি চাল দাম কিন্তু 200 টাকা দিতে হইব। 40 টাকা চালের কেজি? কি কও তুমি? আর তো একদম চাল নেই, তাই চালের দাম বাড়তি। এই দোকানদার, জি? তোমার দোকানে কয় বস্তা চাল আছে? প্রায় 7-8 বস্তা। তোমার সব চাল আমি কিনে নিলাম। এই টাকা দে। এই নাও টাকা। তোমার চালের বস্তাগুলো সব আমার গাড়িতে তুলে দাও। ঠিক আছে স্যার। কিটা হয়েছে ভাই? চুপ বেটা, যা ভাগ। এই এলাকায় কোনো চাল ডাউলের ট্রাক ঢুকতে দেওয়া হইব না। ঘোরা ট্রাক, ঘোরা। কি লবণে কেজি 100 টাকা? তোমার কি মাথা খারাপ? আর মাথা খারাপ হবে কিলে? শহরে কোনো নুন নাই, নুনের দাম বাড়তি। নিলে নেওয়া, না নিলে তুমি আনতে যাও। এই দোকানদার, তোমার দোকানে কয় বস্তা লবণ আছে? বস্তা ভরা নুন স্বপ্নেও দেখিনি। আছে হয় 10-15 কেজির মতো। তোমার দোকানে সব লবণ আমি কিনে নিলাম। এই নাও টাকা। আচ্ছা স্যার। স্যার কত ভালা, আমার ব্যাগ ইঞ্জিন বেশি গেলেছে। এই মিয়া, তোমার কইছি না কম টাকা মাল দেওয়া যাবি না? পুরা টাকা নিয়ে এসে মাল নিয়ে যাও। যাও। ও বদ্দা, বদ্দা 15 টাকা তেল দাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ধরেন। তুই আর আমাকে কি ইত্যাদি নাকি? আপনার সাথে ইকরামি করার জন্য দোকান খুলে বসি নাই। 15 টাকায় 15 ফোঁটা তেল নিলে নিবেন, না নিলে চলে যান। আমি নিজেও বহুত কষ্টে আছি, এক বেলা খায় থাকি, এক বেলা না খায় থাকি। মাগো, আমি জাত বাউল, কোনদিন কারো কাছে ভিক্ষা চাই নাই। মানুষ খুশি হয়ে যা দেয় তাই নেই। কি হইল দেশটার মধ্যে? চারদিকে শুধু অভাব আর অভাব। আমার দোতারায় আর সুর ওঠে না, আমার গান কেউ শোনে না। পেটের ক্ষুধায় সুর দীপান্তর চলে গেছে। আজ 4 দিন যাবত পোলা ধরে নিয়া না খাইছি। মা, মা ভাত মার যা আছে আমার দেন, আমারে কিছু খাইতে দেন। মা, আমারে কিছু খাইতে দেন। ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। হায় বাপ, কান্দিস না। এই নাও। আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা, আল্লাহ আপনার মঙ্গল করুক। ভাই বউ, কান্দিস না, কান্দিস না বাপ। ওই দেখ, ওই দেখ তোর বাজানে আইছে। দেখ না বাজান, দেখ। কি হলো, কিছু জোগাড় করতে পারছো? না, চারদিকের অভাব দেখে সবাই কাম কাজ বন্ধ করে দিছে। মা, খিদা লাগছে, খাইবার দাও। খিদা আমার পেট ব্যথা করতেছে মা। পেট ব্যথা করতেছে, খা খা কচু, খায়া মর, মর তোরা, মর। মর, মর খাওয়া, মর। কইরা গেলে তোর আবার আমিও বাঁচুম। মা, বাবা মানিক, বাবা রতন, এলাকায় যেভাবে অভাব দেখা দিয়েছে, তাতে তোর বাবার পেনশনের টাকা আর আমার উপার্জন মিলিয়ে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এভাবে চলতে থাকলে হয়তো আমাদের না খেয়ে মরতে হবে। বাবা, তোরা চাকরি বাকরি কিছু একটা করার চেষ্টা কর। মা, তুমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, তোমার তো এভাবে ভেঙে পড়লে চলবে না মা। কেন এমন হলো, কারা এমন অবস্থা সৃষ্টি করলো তা আমাদের জানতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। প্রতিরোধ প্রতিরোধ করতে হবে। নিশ্চয়ই এটা কোনো অপশক্তির কাজ না। তোমাদের এত কিছু নিয়ে ভাববার দরকার নেই। এ দেশটা নিয়ে যাদের ভাববার কথা, তারা
সবাই যখন ভাবছে না, তখন তোমাদের না ভাবলেও চলবে। না মা না, আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আজই আমরা একটা সিদ্ধান্ত নেব। না, এমনি ভাবে গরিব, দুঃখী, অসহায় মানুষদের না খেয়ে মরতে দেওয়া যাবে না। জরুরি ভাবে এর একটা ব্যবস্থা করা দরকার। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, স্বাধীনতা বিরোধী শত্রুরাই মানুষকে না খাইয়ে মারতে চায়। কারণ না খেয়ে মানুষ মারা গেলে মানুষের মনে স্বাধীনতার প্রতি ঘৃণা জন্মাবে, ক্ষোভ জন্মাবে। মানুষ ভাববে স্বাধীনতার চেয়ে পূর্ব পাকিস্তানি তাদের কাছে ভালো ছিল। হ্যাঁ, মানুষ বলবে স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল না, স্বাধীনতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এসব যারা করছে তারা সকলের রাজাকার আর বদর। ওইসব মজুদদাররা বাজার থেকে মালামাল ক্রয় করে মজুদ করেছে নিজেদের গোডাউনে, অবরোধ করেছে চারিদিকে, যাতে বাইরে থেকে এই এলাকায় কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে না পারে। যে করেই হোক এই অবরোধ ভাঙতে হবে। এই অভাব সত্যিকারের অভাব নয়, এই অভাব মজুদার দালালদের কৃত্রিমভাবে সৃষ্টি করা অভাব। বাহ 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 বাবা, তোমাদের সবার মধ্যে স্বাধীনতার চেতনা কাজ করছে দেখে আমার বুকটা ভরে গেছে। আমরা সবাই যোদ্ধা, যুদ্ধ করে মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে আনা আমাদের দায়িত্ব। আর তাই এই মুহূর্তে আমাদের কর্তব্য হবে ওই মজুদদারি কালোবাজারিদের সমস্ত মজুদকৃত মাল ছিনিয়ে আনা, অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেয়া। হ্যাঁ, চলো এই মুহূর্ত থেকে আমরা সবাই বেরিয়ে পড়ি।